ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকেও বাপের বাড়িতেই আছি আর সকালটা তো বৃষ্টি দিয়েই শুরু করলাম, তারপরে চলে এসেছি এখানে চা করতে। আর গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। কেন বলছি জানো তো, শুরুটা তো বাড়িতেই করছিলাম, বাপের বাড়িতেই ছিলাম আর ওখানেই কাটিয়েছি। আর তারপরে রাতে ফিরে আসতে হয়েছে বাড়িতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো কিভাবে আজকের দিনটা কাটলো, তো প্রথমেই দেখো তোমাদের দাদার জন্য করে নিয়েছি দুধ চা, আর এদিকে মায়েদের জন্য লিকার চা। এদিকে তোমাদের দাদাকে চাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আজকে শুক্রবার, আর শুক্রবার মানে আমাদের তো নিরামিষ খাবো। তো সবজিওয়ালা সেমনভাবে আসেনি বৃষ্টি বাদলের দিন বলে, তো একটু পেঁপে পেরে নিলাম। তো গাছের থেকে পেঁপে পেরে আর তারপরে এখানে মশলা করে দিচ্ছি বৌদিকে। ওই যে বললাম বৌদির হাতের যন্ত্রণা, তাই মশলাটা আমি করে দিচ্ছিলাম। রান্নাটা বৌদি করছিল বেশিরভাগটাই, আর দেওয়া থাওয়ার ডিউটিটা আমার। সেটা তো কদিনের ভিডিওতে যারা আমার দেখছো, বন্ধু হয়ে গেছো, তারা তো অবশ্যই জানো। তো এখানে মশলাটা বৌদিকে রেডি করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এটাই বলছি যে মানে সকালটা তো খুব আনন্দের সাথে কাটালাম, কিন্তু বিকেলবেলা একটু মন খারাপ তো হয়েই গেল। আর গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের মধ্যে অনেকটাই তফাৎ আছে। যে স্বস্তির নিঃশ্বাস একটা গ্রামে পাওয়া যায়, সেটা কিন্তু শহরে পাওয়া যায় না। আর এদিকে দেখো পনিরের তরকারি বৌদি বানিয়েছে, পটল ভাজা, আর সাথে ওই যে ডাল বললাম। আর মায়ের শরীরটা তো খারাপ, তো মা পুজো দিচ্ছিল আর কাঁদছিল, জানো তো, যে ঠাকুর আমার শরীরটা ভালো করে দাও, তোমাকে আমি পুজো দেবো। মানে এমনভাবে কাঁদছিল, খুব খারাপ লাগছিল নিজেরও। তারপরে এদিকে বৌদি চলে এসছে বড়া ভাজার জন্য। আর পাট পাতা পাশের জমিতে তুলতে গেছিলাম, তো পাট পাতা খুব পরিমাণে কম ছিল, তাই পাট পাতা তুলে আনিনি, কিন্তু পুঁই শাক তুলে নিয়ে এসেছিলাম ওখান থেকে, পুঁই শাকের পাতা আর কি। তা পুঁই পাতা দিয়ে বড়া বানাবে আর পাট পাতা দিয়ে। এই যে বড়াগুলো বানাচ্ছে, বৌদি বানিয়েছে। লাস্টের একটুখানি বাকি ছিল, সেটা আমি করেছি, আর বাদ বাকিটা সবটাই কিন্তু বৌদি বানিয়েছে। আর বাবার বাড়ি থেকে আসার সময়টা মানুষের কিন্তু একটু কষ্টই হয়, খারাপই লাগে। আর এখন দেখো ওয়েদারটা বেশ শুকিয়ে গেছে, আর বাড়ির লক্ষ্মী সে ছেলে হোক আর মেয়ে হোক, তো দাদা কিন্তু এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, জানো তো। যে দেখেছে বৃষ্টি কমেছে আর উঠোনটা বেশ শুকনো হয়ে গেছে, তাই দাদা কিন্তু স্নান করার আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিল। আর তারপরে সবাইকে দেখো খেতে দিয়ে দিচ্ছি আমি। সবাই একসাথেই বসে যায়। আমার দাদার ঘরে বারান্দাটা বেশ অনেকটাই বড়, সবাই একসাথে হয়ে যায়, দাদা বৌদি আমি মা বাবা সবাই। তো এই যে এই মুহূর্তটা সবথেকে কষ্টের, তোমাদের সাথে তো সেটা শেয়ার করতেই পারলাম না। মা যেইভাবে কাঁদছিল, মা ভীষণ কষ্ট পাচ্ছিল, কাঁদছিল। যে তুই মানে মায়ের কাছে মনে হয় কি আমি থাকাকালীন যে ওনাকে যে পরিষেবাটা বা সেবাটা করতে পারি, আদার্স কেউ ওনাকে সেইটা পারে না। ওনার এটা একটা ভীষণ মানে কষ্ট, যে আমার মেয়ে আমাকে যেভাবে দেখভাল করে আর কেউ করে না। তো আমি মনে করি আমার এটা কর্তব্য, তার জন্যই করি। তো বাড়ির সামনে দিয়ে টোটোতে উঠে গেলাম আর চলে এসেছি এখানে স্টেশনে। তো প্রথম যে ট্রেনটা পেয়েছি, তো সেই ট্রেনটায় মোটামুটি ভিড় ছিল। তোমাদের দাদা তাই বললো যে না, ট্রেনটা উঠতে হবে না এত ভিড়ে। তো নেক্সট ট্রেন চলে আসছে অলরেডি। তো ভাবছিলাম এই ট্রেনটাও প্রচুর পরিমাণে ভিড় হবে, তো না, দেখলাম বেশ স্বস্তিরে বেশ বসাই গেছে। আর আমি আমার মন থেকে একটা জিনিস সব সময়ের জন্য ভাবি, যে যেটা হচ্ছে শাশুড়ি মা আর নিজের মা তো কখনোই এক হয় না। তারপরেও আমার কর্তব্য থেকে আমি ত্রুটি রাখি না। যাওয়ার সময় হয়তো তোমরা ভিডিওতে দেখতে পেয়েছিলে আমি আমার মায়ের জন্য লেবু নিয়ে নিয়েছি, আর এখানেও কিন্তু শাশুড়ি মায়ের জন্য কিন্তু আমি লেবু কিনে নিচ্ছি। আর আরেকটা জিনিসও নিয়েছিলাম বাড়ি যাওয়ার পথে, সেটা হচ্ছে সিঙ্গারা। সেই সিঙ্গারাটা নিয়েছিলাম বাড়িতে, ননদ আছে, শাশুড়ি মা আছে, চা করব। আর আমার বাড়ির অবস্থা দেখো কী অবস্থা, পাখা উপরে তোলা আছে, আর এদিকে বৃষ্টির জন্য প্লাস্টিক পাতা আছে। কেন জানো তো, প্রচুর পরিমাণে জল হয়ে গেছিলো, তো এইগুলো তুলে না রাখলে হতো না। আর জামা কাপড় ছাড়িয়েও নি, একটুখানি বসে রেস্ট নিয়ে চলে এসেছি কাজে। তো শরীরটা প্রচণ্ডই ক্লান্ত, কিন্তু কিছু করার নেই, আমাদের কাজ তো করতেই হবে। আর রাতে আবার খাবার বানাতে হবে, তো সবটাই করতে হবে। যেহেতু বাড়ির বউ আর বাড়িতে চলে এসেছি, তো সেই কাজগুলো তো আমাকে করতেই হবে। আর আজকের ব্লগটা খুব ছোট্ট,
তাই তোমাদের কেমন লাগবে আমি জানি না। যদি আজকের ব্লগ তোমাদের একটু ভালো লেগে থাকে, তো একটা মেয়ে সকাল থেকে রাত্রি অবধি কী না করতে পারে বলো। আর এগুলো আমাদের গাছের আম, তোমাদের দাদা আমরা যেহেতু ছিলাম না তো বালতির মধ্যে রেখে দিয়েছিল। আর এখানে রাতের জন্য করে নিয়েছি রুটি আর আম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো, আর বেশি বড় করব না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি। গ্রামের স্বস্তির নিঃশ্বাস আমার শেষ। আজ থেকে আবার সেই বদ্ধ কারখানা, আওয়াজ, কোলাহল সবটাই চলতে থাকবে। আর নিজের বাড়ি ভাঙা হোক, চূড়া হোক, জল পড়ুক, তবু শান্তি। বাড়িতে এসেছি, কিছু হলেও শান্তি আছে। তো আজকের মতো টাটা।